আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। গত বছরের মতো এ বছরেও নিউজ বাংলা প্রতিদিন আয়োজন করতে চলেছে শারদ সম্মান 2025। পশ্চিমবাংলার সমগ্র জেলা জুড়ে চলবে এই শারদ সম্মান 2025-এর কর্মকাণ্ড। নিউজ বাংলা প্রতিদিনের সাথে মিডিয়া পার্টনার হিসাবে থাকছে এই কর্মকাণ্ডে প্রাইম টাইম বাংলা, নিউজ হুগলি এবং সংবাদ শিরোনামে। পশ্চিমবঙ্গের সমগ্র জেলাগুলির পূজা কমিটি নিউজ বাংলা প্রতিদিন আয়োজিত শারদ সম্মান 2025 এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে ইচ্ছুক থাকলে যোগাযোগ করুন এই নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9339703166 এবং আমাদের ফোন নম্বর 9339703166। পশ্চিম বাংলার সমগ্র দুর্গাপূজা কমিটিগুলিকে জানাই নিউজ বাংলা প্রতিদিনের এই কর্মকাণ্ডে সাদর আমন্ত্রণ। জয় মা দুর্গেশ্বরী। আমি সৌমিক দে, হায়দ্রাবাদ গ্রামের অধিবাসী। আমি এখন সবে মাধ্যমিক পাস করে ক্লাস 11 টাটা ভালো হাই স্কুলে আমার স্বপ্ন ভবিষ্যতে বিটেক ইঞ্জিনিয়ার হওয়া। আমি আসছি পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে পূর্বস্থলী 2 নম্বর ব্লকের ছোট্ট একটি গ্রাম মাদ্রায়। আমি মাদ্রা মনবিদ্যা ভবন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করেছি এবং আমার মাধ্যমিকে প্রাপ্ত নম্বর ছিল 91% এবং উচ্চ মাধ্যমিকে 95%। এবং আমি বর্তমানে নদিয়া জেলার কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করছি। আমার ভবিষ্যতে পপুলেশন জিওগ্রাফি নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। সকলকে আমার প্রণাম। হচ্ছে আমার বাড়ি, আমি রাজচন্দ্রপুর থেকে আসছি আর আমি বর্তমানে এখন বটনি নিয়ে সঙ্গে যুক্ত রয়েছি আর ভবিষ্যতে সেটাই নিয়ে রিসার্চ করতে চাই। অধিকারী, আমি নদিয়া জেলার কৃষ্ণনগর থেকে আসছি। এই 2025 সালে আমি মাধ্যমিক পাস করেছি। বর্তমানকালে আমি এখন কৃষ্ণনগর কলেজের স্কুলে 11 শ্রেণীতে পাঠরত। এখন আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং করছি এবং এখানে 3য় বর্ষ এবং আমি ভবিষ্যতে গ্রেড এবং স্কুল হিসাবে প্রিপারেশন করছি। ভবিষ্যতে স্কুল কোনো সায়েন্টিস্ট হতে চাই। আমি এসেছি আমোদপুর থেকে, বীরভূম জেলার অন্তর্গত। তো এখন বর্তমানে আমি বিদ্যাসাগর কলেজে শিউলি পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পড়ছি। আমি ভবিষ্যতে এটা নিয়ে MA করতে চাই। নমস্কার, আমার নাম প্রফেসর চ্যাটার্জি। ইন্ট্রোডাকশন তো দিদি দিয়ে গিয়েছে, আমি আর তারপর আর নতুন করে করতে চাইছি না। আমি বর্তমানে এমটেক করছি ফার্স্ট ইয়ার ফ্রম ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলকাতা। আর আমার স্পেশালাইজেশন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড মেশিন লার্নিং। আমি বিটেক কমপ্লিট করেছি 2025 এবং এই বছরই এমটেকে চলে যায়। তো দেশের ডিজাস্টার, তো ওই মুহূর্তে আমার পরিবারের আমার মা এবং বাকি সদস্যরা, কাকা, জ্যাঠা, মামা, মাসি, পিসি
সকলে এগিয়ে আসে, সাহায্য করে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা হয়ে গেল আমাদের আজকের অনুষ্ঠান। আজকের এই স্কলারশিপ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে প্রত্যেককেই যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমার আন্তরিক শুভেচ্ছা, প্রীতি, অভিনন্দন জানাই। ছাত্রছাত্রী, অভিভাবক, শুভানুধ্যায়ী যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, गायनेकोलॉजिस्ट डॉक्टर सिन्हा बोल रही हूँ। वाइफ प्रेग्नेंट है, लड़की है, अबॉर्शन करना था। कैसे बात कर रहे हो आप? क्या बात कर रहे हैं? लड़का चाहिए होगा आपको? नहीं, लड़का नहीं, लड़की चाहिए थी। तो फिर क्यों करा रहे हो अबॉर्शन? क्योंकि रेप हो जाएगा इसमें। मुझे आपकी आवाज बहुत पसंद है। क्या आप मेरे दिल की धड़कन सुन सकती हो? आपके दिल की धड़कन की आवाज मुझे सबसे ज्यादा पसंद है। माँ, अब मेरे हाथ बच गए। मैं तुम्हें छूना चाहती हूँ। माँ, तुम्हें पता है मैं एक लड़की हूँ। माँ, क्या होता है? माँ, अभी तो भगवान ने मेरे हाथों पे किस्म की लकीरें भी नहीं बनाई, और उनसे पहले ही सबने मेरी तकदीर का फैसला सुना दिया। देखो इन्हें ये ओसन की बूंदें, पत्तों की गोद में आसमां से कूदे, अंगड़ाए। आशीर्वाद दोस्तों, पहला दिन है आज ये ऑफिस का। बहुत बड़ी कंपनी है। अच्छे से ध्यान देना बेटा, तेरे भरोसे हम सब ने याद रखना। दीवारें ऊंची है, गलियां है कम, लंबी नगर है, बल हिम्मत है संग, पाँव बिछा रहे हैं सांसें बुलंद, लड़ने चली हूँ आजादी की जंग।
अच्छा है, प्रभावशाली बन सकता है अगर तुम्हें चाहिए तो। क्या कोई किसी पोस्ट की ताकत होने का क्या ये मतलब होता है कि वो जो मन में कर सकते हैं? सुनो ना। हाँ बोलो। एक आखिरी बार पापा से बात करके देखो ना, शायद वो मान जाए। इतना बड़े हैं, MA टॉप किया है। हम इतनी जल्दी शादी नहीं करना चाहते और पर डे नौकरी करने कुछ बन जाए, उसके बाद जिससे कहोगे उससे शादी कर लेंगे। बस एक आखिरी बार बात करके देखो ना माँ। प्रॉब्लम है क्या? एक नंबर की बेवकूफ है। पढ़ा लिखा लड़का है, कलेक्टेड में क्लर्क है, सरकारी नौकरी, तिमंतला मकान। हमारे परिवार की हैसियत से बहुत ऊंचा परिवार है। बार बार इतना अच्छा रिश्ता हम आपके लिए ढूंढ के नहीं ला सकते हैं। आपको कोई IAS और PCS मिलने वाला नहीं है, क्या समझे? जी पापा। আজকে একটা ছাত্রছাত্রীদের এগিয়ে চলার রাস্তা দেখাচ্ছেন, কি বলবেন? আমরা বিগত 10 বছর ধরে স্কলারশিপ দিয়ে আসছি ছাত্রছাত্রীদের, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছে। মোটামুটি উচ্চ মাধ্যমিকের পর থেকেই মাস্টার্স পর্যন্ত যে কোনো স্ট্রিমে আমরা তাদের সমস্ত রকম খরচা দিয়ে থাকি। আজকে কতজনকে স্কলারশিপ দেবে? আজকে এবারে দেওয়া হচ্ছে 26 জনকে। 26 জন। বিভিন্ন ডিস্ট্রিক্ট, কতগুলো ডিস্ট্রিক্টকে দিচ্ছেন? মানে ডিস্ট্রিক্ট ছেলেমেয়ে অল ওভার বেঙ্গল। এই প্রথম আসলে আমাদের প্রোগ্রামটা বিভিন্ন জায়গায় হয়, এবারে চুচুড়াই হচ্ছে এই পর্যন্ত। স্কলারশিপ চিন্তাভাবনা, অনেক বাচ্চা আছে যে খরচার ভয়ে পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে কীভাবে দেখবেন? হ্যাঁ, আমাদের তো মেনলি সেই ধরনের বাচ্চাদের ওপরেই আমাদের নজর। অ্যাকচুয়ালি মেরিটোরিয়াসও হতে হবে এবং নিডি হতে হবে, মানে একটা মিনিমাম ইনকাম গ্রুপের মধ্যে থাকতে হবে এবং একটা মিনিমাম নাম্বারও চাইবে। ওই জায়গাটা আমরা কম্প্রোমাইজ করি। যারা সত্যিকারের মেধাবী এবং অভাবের জন্য তারা এগিয়ে যেতে পারছে না, তাদেরকেই আমরা পাশে থাকার চেষ্টা করি। আপনার নাম? আমার নাম ভাস্বতী বাবু। স্যার আপনার নাম? আমার নাম অগ্নিমিত্র মজুমদার। এবারে 15 বছরে পদার্পণ করেছে। আমরা স্কলারশিপ ছাড়াও অন্যান্য অনেক কিছু কাজ করে থাকি, যেমন আর যে কোনো কাজই করি। ওয়ান ডে গেম আমরা কোনোদিন করি না। হয়তো কোথাও গিয়ে খাইয়ে দেওয়া বা কিছু করা, জামা কাপড় দেওয়া, এটা করি না। যাকে কিছু করা হয় স্বনির্ভর করে দেওয়ার চেষ্টা করা হয়, এটা আমাদের কাজ। আর খুব সাইলেন্টলি কাজ করি এবং বোল্ডলি কাজ করি, এই পর্যন্ত আমাদের কাজ। আর আমাদের কোনো ক্যাশ ট্রানজ্যাকশান হয় না, যে যা দেবে অনলাইনে আমাদের দিতে হয়, আর এই স্বচ্ছতাটা আমাদের বজায়